টিকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, মাত্র 13 বছর বয়সে হেফজ শেষ করে কারিয়ানা সম্পূর্ণ করেছেন এবং সফলতার সাথে প্রথম স্থান অধিকার করেছেন। আজকে আমরা তার এই সফলতার গল্পগুলো তার কাছ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়টা দেন সংক্ষিপ্তভাবে। আমার নাম সৈয়দা সাফা মারওয়া রিসি। আমার পিতার নাম এহসানুল হক, মাতার নাম তাহমিনা জান্নাত কুকি, জেলা চট্টগ্রাম, থানা লোহাগাড়া, গ্রাম সাতগড়, হুসাইনি বংশধর। আমি শুনেছি আপনি হেফজ পাশ করেছেন এবং কারিয়ানাও সম্পন্ন করেছেন। আপনি কোথা থেকে যদি করেছেন একটু কাইন্ডলি বলেন। আমি হেফজ শেষ করছি চট্টগ্রাম মুরাদপুর থেকে, আর কারিয়ানা শেষ করছি ঢাকা তালিমুল কোরআন, ঢাকা বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ। কোন জায়গায়? আশকোনা থেকে। একজন মেয়ে হয়ে বাবার স্বপ্ন পূরণ করতে, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য হাজার মাইলের ব্যবধান পাড়ি দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে। ঢাকাতে কারিয়ানা সম্পূর্ণ করেছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। আচ্ছা, আপনার কারিয়ানা সম্পূর্ণ করতে ঢাকাতে কতদিন সময় লেগেছে? 120 দিন। মাশাল্লাহ। তিনি অনেক পরিশ্রম, অনেক ধৈর্য ধরে হেফজ শেষ করছেন সফলতার সাথে এবং তার বাবা মায়ের দোয়ায়, আপনাদের দোয়ায় ঢাকা এসে মাত্র 120 দিনে কারিয়ানা সম্পূর্ণ করেছেন। শুধু সম্পূর্ণই না, প্রথম স্থান অধিকার করেছেন। কি বোন, এটা আপনার কাছে কেমন লাগে, এই অনুভূতিটা? জি, অনেক ভালো লাগছে। ভালো লাগছে। জি। আচ্ছা, আপনার এই পড়ার পিছনে সবচেয়ে অবদান কার বেশি ছিল? আমার বাবার। আপনার বাবার। জি। আচ্ছা, আপনার বাবা কি করেন? আমার বাবা এয়ারপোর্টে একটি জব করেন। ঢাকা এয়ারপোর্টে না চট্টগ্রাম এয়ারপোর্টে? ঢাকা এয়ারপোর্টে। তো আজকের এই সফলতাগুলো দেখি বোন, তুমি কি কি অর্জন করেছো। মাশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দিচ্ছি, 10 তারিখ 8/2026 একটি সার্টিফিকেট অর্জন করেছেন। মাশাল্লাহ। এবং আরেকটি সার্টিফিকেট অর্জন করেছেন 25/6/2026। মাশাল্লাহ। এবং আরেকটি সার্টিফিকেট অর্জন করেছেন 20/7/2026। এবং সর্বশেষ যে রেজাল্টটি, সেই রেজাল্টটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। মাশাল্লাহ, অনেক সুন্দর। আল্লাহ, এই রেজাল্টটি দেখলে আপনার হৃদয় ভরে যাবে। কারণ একজন স্টুডেন্টের সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটি যদি হয় ভালো এবং সবার ঊর্ধ্বে সর্বপ্রথম, সেটা অনেক গর্ব করার বিষয়। এবং তিনি মাদ্রাসা থেকে একটি সম্মাননাও পেয়েছেন। দেখি বোন আপনার সম্মাননাটি। তো আজকের এই আনন্দ মুহূর্তে তার বাবা আমাদের কাছে নেই, কারণ যেহেতু সে একটি জব করে, সে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আচ্ছা বোন, যারা পড়ালেখা করে না, মাঝপথে ভেঙে পড়ে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। কারণ ওরা হারিয়ে গিয়েছে, ওরা সাহস হারিয়ে ফেলেছে, তাই ওরা এতটুকু আসতে পারে নাই। আপনি কারিয়ানা যে সম্পন্ন করেছেন, এখন আপনি পরবর্তীতে কি করতে চাচ্ছেন, কোথায় ভর্তি হবেন? আমি দাখিলে ভর্তি হয়েছি 2027 সালে, আমার পরীক্ষা। আলহামদুলিল্লাহ। শুনলে খুবই অবাক লাগে, একটা মেয়ে হয়ে কারিয়ানা সম্পূর্ণ করেছেন। পবিত্র কোরআন সম্পর্কে তার যথেষ্ট শিক্ষা অর্জন করেছেন, তারপরও তিনি থেমে নেই। তিনি দাখিল পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে 2027 সালে একটি কোরআন পরীক্ষা দিবেন। জি। হ্যাঁ, তাহলে আপনি একটি তেলাওয়াত শুনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা জা'আলুল কুরআনা 'ইদীন। فوربك لنسألنهم
أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته আচ্ছা, কোরআন তেলাওয়াত তো শুনলাম, কারিয়ানা সুরে আমাদেরকে একটি কোরআন তেলাওয়াত করে শোনান। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدقت يا رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আজকে আমার কাছে খুবই ভালো লেগেছে। আজকে আমি তার পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে আমার হৃদয় ঠান্ডা হয়ে গেছে। আমার তরফ থেকে আমার বোনটিকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ বোন, তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও, তোমার জন্য দোয়া থাকলো। আজকে আমরা মুসলমান হয়েও পবিত্র কোরআন থেকে অনেক দূরে রয়েছি। তা আমাদের প্রত্যেকের উচিত তার সন্তানকে মাদ্রাসাতে পড়াশোনা করানো। সবাইকে পড়ার সাধ্য না থাকলেও অন্তত প্রত্যেকটা পরিবার থেকে একজন করে আল্লাহর পথে দেওয়া, তাহলে আমরা পবিত্র কোরআনের মর্যাদা সম্পর্কে জানতে পারবো। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, প্রত্যেকটা মুসলমানের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন।